এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রাধে রাধে অ্যান্ড গুড ইভিনিং। তো আমি রেডি হয়ে গেছি, তারপরে দেখো রেডি হওয়ার পরে লাঞ্চটা হয়তো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। আর এই কুর্তিটা যারা যারা আমার পুরোনো ভিডিও দেখেছো সেটাতে দেখতে পারবে যে এই কুর্তিটা আমাকে সুইটি গিফট করেছে, যেটা অনেক সুন্দর আর এত কমফোর্টেবল যে কী বলবো। তো অনেক ভালো লেগেছে এটা পরে। আর এরপর আমরা বেরিয়ে পড়লাম, আমি, মা, বাবা, ঋষার পাপা, আমরা চারজনে বেরিয়ে পড়লাম। তো এই যে পাশের বাড়ি ঘরটা দেখছো, সেখানে একজন ঠাকুমা মারা গেছে। সকাল সকাল ভেবেছিলাম আমরা বেরিয়ে পড়বো, বাট এখানে একজন ঠাকুমা মারা গেছে, তার জন্য আমরা স্কিপ করে দিয়েছি, কারণ শ্মশানে যেতে হবে আর এদিকে মাও যাবে বলছে, তাই আমরা কি করেছি যাইনি আর সকালবেলা। তার এরপর 38 ডিগ্রি গরম ছিল, তাই আর ঋষার পাপাও যেতে পারবে না, মাথা ব্যথা করবে, তার জন্য আমরা কেউ যাইনি। তো আমরা বিকালে মানে যখন রোদ্রটা পড়ে গেছে তারপর আমরা বেরিয়েছি। তো শ্মশানেও যেতে হবে, এটা ইম্পর্টেন্ট। আর এরপর বাড়িতে আসবো। তো আমি আজকে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যাওয়ার জন্য দেখো আমরা রেডি হয়ে গেছি, একটা কিছু কারণে যাচ্ছি, যেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো যে কী কারণে যাচ্ছি আমরা। এরপর আমার বাইপাসে ঢুকে পড়েছে, আর বাইপাসটা দেখো চারিদিকটা কতটা সুন্দর করে মানে ওয়েদারটা হয়ে আছে, তারপরে সবুজ সব দিকে গাছপালা, মানে বাগান, যেহেতু অতটা সুন্দর লাগছে। তো সেখানে গিয়ে 2-3টা ফটো ক্লিক করে, আর জানোই তো ভিডিও না করলে তো হবে না, তাই একটু সুন্দর দৃশ্যটা আমি ভিডিও করে ক্যাপচার করে নিয়েছি। এরপর দেখো বেরোতে বেরোতে এই যে সুন্দর যে ফুল গাছটা দেখছো, যেটা রাধাচূড়া ফুল গাছ, যেটার নাম আমি জানতে পেরেছি ফাইনালি, এই ফুল গাছটার ভিডিও করে দিয়েছে। আর এটা নর্মালি সবখানে ট্রেন্ডিং চলছে, ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউবে, তাই আমিও একটু করে নিলাম। তো অনেকটা সুন্দর দৃশ্য, তাই মানে পারলাম না সেটাকে মানে ক্যাপচার না করে রাখতে। এরপর কথা বলতে বলতে দেখো আমরা পেরিয়ে গেছি বাইপাস। তো বাইপাস পার হতে হতে কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, যার জন্য অনেকটা অন্ধকার হয়ে গেছে, বাট এখন তোমরা দেখতে পাবে না, তাই অল্প স্বল্প তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো যেতে যেতে ঋষার পাপার সাথে অনেক দিন ধরে একটা ভিডিও করার অনেক ইচ্ছা ছিল, সেটাও আজকে পূরণ হয়ে গেছে। আর এরপর দেখো পূর্ণিমার চাঁদটাও একদম সুন্দর করে উঠে গেছে। তো এই যে এই ভিডিওটার কথা বলছিলাম, মানে এই স্টেপটার কথা, আমার ঋষার পাপার সাথে একটা এইভাবে একটা ভিডিও করার অনেক দিনের ইচ্ছা ছিল, যেটা আজকে পুরো হয়ে গেছে। তো এরপর ঋষা ছিল না, তাই করতে পেরেছি। ঋষাকে ঠাম্মির সাথে স্কুটিতে পাঠিয়ে দিয়েছি, আর আমি তারপরে বলছি নর্মালি আমি স্কুটিতে বা বাইকে বসলে আমি ভিডিও করি না, মানে ঋষা থাকলে, কারণ ওকে আমি ভালোভাবে ধরে নিয়ে যাই, আমার অনেকটা ভয় লাগে, তাই। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা টিংরাইতে ঢুকে পড়েছি। টিংরাইতে ঢুকে একটা দোকান থেকে একটু জল খেলাম, আর ঋষার জন্য একটা চিপস কিনে দিলাম, ও একটু দিকদারি করছিল, তাই। তো চিপসটা দিতে গেলে ঋষার হাতের থেকে পড়ে গেছে, ধরতেই পারিনি। এরপর বাড়িতে এসে পড়েছে, তো আমি তো বললাম আমি বাড়িতে এসেছি। তো এসে চাটা খেয়ে এতটা গরম যে আর কোনো ভিডিও করতে পারিনি, সুন্দরভাবে ফ্রেশ হয়ে জল টল খেয়ে তারপরে আমরা বানাতে বসে গেছি মালপোয়া, যেটা দিদির বাড়িতে নিয়ে যাবো। আর মা মাছ তরকারি বানিয়েছে। তারপরে এগুলো টুকটাক করতে করতে ঋষাও ঘুমিয়ে পড়েছে। ঋষা ঘুমানোর পরে আমরা ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। বাই বাই।